আমারই মন। ভাই দাদা অগ্নি, অগ্নি তুই কি উপরে? দাদা ভাই ভাই দাদা ভাই এদিকটা দেখ তো। আর সন্ধ্যেবেলা আসছো তো? না আসলে জানবে কেমন করে অগ্নিরাই বর্মন কতটা জ্বলছে পুড়ছে আর ছারখার হয়ে যাচ্ছে। অগ্নি আবার কোনো কাণ্ড ঘটিয়ে বসবে না তো? হে ভোলে বাবা, তুমি ওকে একটু দেখো। আমি জানি অগ্নি কোথায়। আরে চুপ করে আছিস কেন? বল কোথায় কোথায়? দাদা ভাই কেউ আসবে না আমার কাছে, কেউ না। দাঁড়াও সবাই। দাদা ভাইয়ের মাথা এখন ঠিক নেই। ও এখন ওকে রাখতে গেলে অঘটন কিছু ঘটে যেতে পারে। এই জন্য আমাদের যা করতে হবে খুব সাবধানে করতে হবে, খুব সাবধানে। অগ্নি, অগ্নি বেবি প্লিজ ওখান থেকে নেমে এসো না অগ্নি, প্লিজ রিকোয়েস্ট করছি অগ্নি, প্লিজ অগ্নি। সাবধানে দেখে দেখে দেখে। এই না পারবো না আমি কিছুতেই। এখানে দাঁড়িয়ে করতে বেশ ভালো লাগছে আমার। ওকে শোন, তুই তুই ছেলে মানুষ করিস না ভাই। আরে যদি একটু এদিক থেকে ওদিক হয় কি কি হবে ভাবতে পারছিস তুই? একটু কেন, আমার জীবনটা তো অনেকটাই এদিক ওদিক হয়ে গেছে, এখন আর ভেবে এসব লাভ কি? পাগলামো করিস না ভাই, পায়ে পড়ছি ভাই, রিকোয়েস্ট করছি ভাই, আমার একটা বিপদ হয়ে যাবে রে, বুঝতে পারছো না জানাই, বোঝা না বোঝা। সেটা আগুনের কোনো বিপদ হয় না রে, কোনো বিপদ হয় না আগুনে। আগুন সারাক্ষণ জ্বলতে থাকে, সারাক্ষণ জ্বলতে থাকে আগুন। অগ্নি প্লিজ। দাদাভাইকে না এখন ওখান থেকে কিছু ভাবেই হোক সরিয়ে আনতেই হবে। কিন্তু দাদাভাই তো আমাদের কারোর কথা শোনারই ছেলে নয়। কেন সানা তো আছে তাই না? ও তো অগ্নির হবু স্ত্রী, রাইট? ও নিশ্চয়ই পারবে অগ্নিকে ওখান থেকে সরিয়ে আনতে। সানা প্লিজ ডু সামথিং। প্লিজ প্লিজ। হ্যাঁ সানা নিশ্চয়ই পারবে। হ্যাঁ সানা আমার অগ্নিকে একটু সরিয়ে নিয়ে আসো তো। আর অগ্নি যেভাবে ওইখানে আছে আমার তো দেখে গাটা কেন শিউরে উঠছে গো। অগ্নি 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 আমার ভীষণ ভয় করছে অগ্নি প্লিজ। আরে বললাম তো আমি কোথাও যাব না, আমি এখানে দাঁড়িয়েই ড্রিঙ্ক করবো। আমার এখানে দাঁড়িয়ে ড্রিঙ্ক করতে ভীষণ ভালো লাগছে। বেবি দেখো আমার না ভীষণ ভয় করছে, হাত পা কাঁপছে। প্লিজ ভয় করছে? আরে জালিং, এত ভয় কিসের তোমার? হ্যাঁ এসো, তুমি ওপরে উঠে এসে আমার পাশটাতে দাঁড়াও, দেখবে এখানে দাঁড়িয়ে চারপাশটা দেখতে কত ভালো লাগছে। এসো 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 না, এসো আমার পাশে এসো। ও মাই গড এত ভয় পাচ্ছ কেন? মৃত্যুকে এত ভয়? এনজয় করো ডার্লিং, এনজয়। এই খোলা আকাশ রাতে আমার পাশটাতে এসে দাঁড়িয়ে দেখো, ভালো লাগবে। এসো এসো।
আরে উঠে এসো 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 এসো। অগ্নি পাগল হতে জাল দিতে গেলে এই ছাদ থেকে পড়ে আমার প্রাণ থেকে চলে যায়। না না বাবা, ও যা পারে করুক, আমি আর নেই। কি হলো সানায়া? এই আমার না আমার শরীরটা কেমন খারাপ করছে, ভার্টিগো হচ্ছে তো, আমি নিচে দেখতে পারি না উপর থেকে, আমার হাইটে ভয়। সানায়ও আমার উপর ভরসা করতে পারলো না। গেল সানাকে দাঁড়িয়ে সানা অগ্নি কি হলো রে? তুলসী তুলসী আমার এখানে বসে মদ খেতে হেব্বি লাগে। অগ্নি, অগ্নি অনেক হয়েছে, এবার তুমি তুমি নিচে নেমে এসো। কি হলো তুলসী, ভয় পাচ্ছ? হ্যাঁ, কিসের ভয়? আমার মৃত্যুর ভয়? হ্যাঁ, আমি তো কবেই মারা গেছি তুলসী বিশ্বাস। জ্যান্ত লাশটার যদি কিছু হয়ে যায় তাতে কার কি এসে যায়? হ্যাঁ, কিচ্ছু যায় আসে না, কারণ কিচ্ছু না। অগ্নি আমাকে ভয় পাওয়াতে চাইছে, কিন্তু ভয় পেলে তো চলবে না, তাতে অগ্নি আরো পাগলামি শুরু করবে। কি তুলসী, মৃত্যুকে ভয় পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা তুলসী, আমাদের মধ্যে এত ঝামেলা অশান্তি সব এখানে শেষ করে দিলে হয় না? কি নেবে নাকি চ্যালেঞ্জটা? আমরা দুজন দুজনের হাত ধরে সমস্ত বন্ধন থেকে ঝাঁপ দিলে মৃত্যুটা কি সুখের হবে না? কোনো ভয় থাকবে না। অগ্নি, মৃত্যুতে কি সব শেষ হয়ে যায়? সব শেষ হয় না। না, হয় না। আর তাছাড়া তুমি এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ নাকি যে তোমাকে কষ্ট দিয়েছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য এসব করছো? সত্যি করে বলো তো।
কিছু একটা লুকিয়ে রাখছো তুমি আমার থেকে, তুলসী। এদিকে মুখে বলছো তুমি আমাকে ভালোবাসো না, আর এদিকে বলছো যে তুমি আমার উপরে ভরসা করো। হ্যাঁ? তুমি বলছো আমাকে ভরসা করো, কেন করো বলো, কেন কেন? এই হয়েছিল কালকের পার্টিতে। আর বেশি কিছু আমায় জিজ্ঞেস করিস না, আমি বলতে পারবো না। দিদি, জিজুকে কেউ সামলাতে পারেনি, শুধু তুই পেরেছিস। তার মানে এখনো তোদের মধ্যে একটা স্ট্রং বন্ডিং আছে রে দিদি। চুপ কর না তুই দিদি, তুই কেন বুঝতে পারছিস না? এসব কথা শুনতে আমার ভালো লাগছে না। তিতিরকে চুপ করিয়ে দিতে পারিস তুলসী, কিন্তু নিজেকে চুপ করাবে কি করে বলতো? মানে এসব তুমি কি বলছো? সত্যি করে বলতো, তুই তোর মনকে চুপ করিয়ে রাখতে পারছিস? মুখ ঘুরিয়ে রাখলে কিন্তু সত্যিটাকে অস্বীকার করা যায় না তুলসী। কিসের সত্যি মা? তুই বলছিস তোর আর অগ্নির কোনো সম্পর্ক নেই, কিন্তু অগ্নি যতবারই বিপদে পড়েছে তুই ছুটে ছুটে গেছিস। যে অগ্নিকে কেউ সামলাতে পারে না, সে একমাত্র তোর কথা শুনেছে। কেন বলতে পারিস? কেন তোরা আলাদা হয়েও আলাদা হতে পারছিস না? এখনো সময় আছে তুলসী, তোরা সবকিছু ঠিক করে নিতে পারিস না? কি ঠিক করব মা? আমি সত্যি বুঝতে পারছি না তুমি কি ঠিক করার কথা বলছো। আমি জানি না তোরা কেন আলাদা হয়েছিস, শুধু এটুকুই জানি অগ্নি যতবার বিপদে পড়েছে তুই ছুটে ছুটে গেছিস। তাই আমার দৃঢ় বিশ্বাস যে তোর অগ্নির প্রতি কোনো খারাপ ধারণা নেই। তাই তুলসী, সবকিছু ভুলে তোরা এক হয়ে যেতে পারিস না? মা সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয় দিদি? তুই আর কতবার জিজুর বিপদে ভাবে ছুটে ছুটে যাবি? শোন, যদি সত্যি কাউকে বিপদ থেকে বাঁচাতে হয় তাহলে তার পাশে থাকতে হয় দিদি, তো সেটাই করছিস না। এরপর সানায়ের সাথে যদি জিজুর বিয়ে হয়ে যায় তখন কি করবি তুই? একবার ভেবে দেখ তো, এইভাবে মুখ ঘুরিয়ে থাকলে হয় না তুলসী। তুই আর অগ্নি আবার... মা আমি বলছি তো না, তোমরা কেন বুঝতে পারছো না? অগ্নি আর আমার মধ্যে সবকিছু ঠিক হওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয় দিদি? একে অপরের জন্য ছটফট করছিস, বিপদে ছুটে ছুটে যাচ্ছিস, কিন্তু সম্পর্ককে কোনো নাম দিতে চাইছিস না। কিছু সম্পর্কের নাম থাকে না তিতির। অগ্নির এই সম্পর্কর নাম না থাকাই ভালো। এই দেখ, এই পড়ে যাওয়া চা যেরকম আর তুলে খাওয়া যাবে না, ঠিক সেরকম অগ্নি আর আমার এক হওয়া আর কখনো সম্ভব নয়।